শুনেন, জন্ম মৃত্যু বিবাহ এসব তো উপরওয়ালার হাতে থাকে। তো এই নাটকের ব্যাপারটা আরো স্পষ্ট হয়ে আসছে, যার সাথে বিয়ে হওয়ার কথা তার সাথে হয় নাই, যেদিকে আল্লাহ বিয়ে তৌফিক দিছে ওইদিকে হয়েছে। ভাই এটা কোনো কথা? এটা এই আমাদের বিয়ে হলো, সংসার হলো, সামনে আরেকটু এপিসোড আগালে আমাদের বেবি। যেটা বললেন যে কান্না করার বিষয়টা, অফকোর্স আমরা যেই কাজটি করেছি প্রত্যেকটা এপিসোডই এত সুন্দরভাবে মানুষের মাঝে জায়গা করেছে যে কোনো এপিসোডে মানুষ অনেক হেসেছে। আমাদের রোমান্টিক সিনগুলো দেখে মানুষ চিন্তা করেছে যারা নতুন নতুন বিয়ে করেছে তারাও থাকে না যে একটু রোমান্টিক হয়ে গেছে। অ্যান্ড তার পাশাপাশি লাস্ট যে এপিসোডগুলো ছিল, লাস্ট 2-3টা, সবগুলোই মানুষের হৃদয়কে এত সুন্দরভাবে ছুঁয়েছে, মানুষ আবেগে কান্না করেছে। এটা আসলে আমরা আর্টিস্ট হিসাবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। আমরা তো এটাই চাই যে যে কাজটি আমরা করব সেই কাজটি দর্শক খুব ভালোভাবে দেখুক, এবং সেটা হয়েছে। আর অফকোর্স এর পাশে এই যে সামিরকে পেয়েছি, আমাদের জুটিটাকে মানুষ এত সুন্দরভাবে গ্রহণ করেছে, অনেক ভালো রেসপন্স পেয়েছি। এই ব্যাপারে আসলে তোমারও তো ভালো লেগেছে অফকোর্স। আর তার পাশাপাশি এই যে এই পরিবারটা দেখে মনে হচ্ছে যে আজকে আমরা আরেকটা এপিসোডে শুটিং করে ফেলি। সো আমরা যেইভাবে আসলে প্রতিদিন শুটিং করতাম, শুটিং মনে হতো না, অনেক মিস করি। অ্যান্ড প্রত্যেকটা উইকে আমরা এপিসোড রিলিজ দিতাম। মানুষ আমাদেরকে জিজ্ঞেস করতো যে আপু এরপরে কি হবে, এই জিনিসগুলো অনেক মিস করি। মনে হয় যে কাজ তো ভাই অনেক করব, বাট এই কাজটি অ্যাকচুয়ালি অনেক বেশি আলাদা করেছে এবং মনে রাখার মতো। সো আমি খুব বেশি বড় করতে চাই না। আপনাদের আর কিছু বলার আছে আমাকে জিজ্ঞেস করার মতো? কোনো চ্যালেঞ্জই ছিল না। আমার কাছে মনে হয়েছে যে গল্পতে যে চরিত্রটা আমার ছিল সেই চরিত্রটাকে আমি চেষ্টা করেছি আমার জায়গাতে গল্পের প্রয়োজনে যতটুকু করার, আমি এক্সট্রা কিছু করার চেষ্টা করিনি। বাকিটা আসলে দর্শক পছন্দ করেছে, ভালোবেসেছে, সব মিলে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ওইটাই। আমি মেহরিন অফকোর্স। কেয়া পায়েলের বাহিরেও এই যে মানুষ যে আমাকে মেহরিন ভাবে চিনে, মানুষ যে আমাকে মানে আমার যেমন আমার নিজস্ব যে সেলুন আছে ওখানে আমি আজকেও যখন গিয়েছি বলছে আপু আজকে আপনাকে কিন্তু মেহরিনের মতো লাগছে। মানে মেহরিনের যে যে আলাদা একটা মানে এই যে একটা আলাদা ক্যারেক্টার, তার যে একটা নিজস্ব অরা, সে যেভাবে কথা বলেছে, ফ্যামিলির প্রতি যে ভালোবাসাটা, এই জিনিসটা আসলে মানুষের মাঝে যেভাবে রয়েছে আমি চাই ওইভাবে থাকুক। আই থিঙ্ক যে এই পর্যন্তই ডান, আমি আর না বলি, আরো অনেকেও আছে হয়তো। না না, সবই ঠিক আছে। আসলে বড় কথা এই নাটকের পরে যে ব্যাপারটা স্টাবলিশড হয়েছে বেশি, সেটা হচ্ছে যে বউ হিসেবে মেহরিন ভালো, বউ মেহরিনের মতো হওয়া উচিত এবং জামাই সামিরের মতো হওয়া উচিত, রাইট? হ্যাঁ, তো যেদিকেই যাও ভবিষ্যতে মেহরিন হয়েই থেকো সেই পরিবারের, সেটাই। হ্যাঁ রাজ ভাই কোথায় আসলে? কি আপনার কি প্রশ্ন ছিল ভাইয়া? শুনেন, জন্ম মৃত্যু বিবাহ এসব তো উপরওয়ালার হাতে থাকে। তো এই নাটকের ব্যাপারটা আরো স্পষ্ট হয়ে আসছে, যার সাথে বিয়ে হওয়ার কথা তার সাথে হয় নাই, যেদিকে আল্লাহ বিয়ে তৌফিক দিছে ওইদিকে হয়েছে। ভাই এটা কোনো কথা? এটা এই আমাদের বিয়ে হলো, সংসার হলো, সামনে আরেকটু এপিসোড আগালে আমাদের বেবি